নমস্কার, শুভ সকাল। আজকে আছি আমরা সুকুর গ্রামের মোড়ল পুকুরে পার। গরুরা ফিরে আসার সময় হয়েছে, ঘড়িতে সকাল 10টা। খাঁ খাঁ রোদ, মাঠ ঝাঁ ঝাঁ করছে, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। মাঠে ধান কাটা শেষ হয়েছে, পাশে চন্দ্রহাটি কানকাটা নামক একটি পার। দূরের মাঠগুলো কুড়ার জামার সাঁপার। এই যে গ্রামটা আমরা প্রবেশ করছি, এই গ্রামটা করাতপুর। গরুরা সব বাড়ি ফিরছে। আবার মেঘলাও হচ্ছে মাঝে মধ্যে। তো এই গানটা বারবার করতে ইচ্ছে করে। পাগলা হাওয়া বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। তো লাইনটা 2 লাইন গাইব আপনাদের উদ্দেশ্যে, আপনারা যারা এই ভিডিও দেখছেন। এবং এটাই বলবো যে আপনারা যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে লিখে থাকা নোটিফিকেশানটা অল যেটা লেখা আছে সেটা ক্লিক করুন। আর নতুন নতুন ভিডিও, গান, বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য, গ্রামের সাবলীল দৃশ্য তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে এখন তাল গাছে তাল ধরেছে, আম গাছে আম ধরেছে। আর মাঠ একটু সামান্য জল আছে, বৃষ্টি তো হচ্ছে মাঝে মধ্যে, আপনাদের বললাম এখানে আজকে বৃষ্টি হচ্ছে। আমরা আছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সুকুর গ্রাম, মোড়ল পুকুরের পার। এই পাড়ে বিভিন্ন রকম গাছ আছে। দুই পাড়ে মা মনসা মন্দিরে আছে। জয় মা মনসা। সকলে এই গ্রামের মানুষ। আমাদের বর্ধমান জেলাটা কৃষি ধান উৎপন্ন, বিশেষত এই পূর্ব বর্ধমান জেলার এই সমস্ত গ্রামগুলো মাঠকে মাঠ ধান চাষ। এখানে বিভিন্ন রকমের ধান চাষ হয়, তার মধ্যে অন্যতম এখন যে ধান চাষ হয়েছে, মিনিকেট ধান, মিনিকেট আছে, রত্না আছে বাঁশকাঠি। এবং এবং এরপরে যে সিজনটা অর্থাৎ বোরো, তখন চাষ হবে লাল স্বর্ণ, এনসি ইত্যাদি ইত্যাদি ধানের চাষ মানুষরা করে থাকেন। আমিও একজন সাধারণ গরিব পরিবারের ছেলে। আপনাদের মাধ্যমে বিভিন্ন রকম কিছু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি কথা দিচ্ছি গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য, সবুজ ঘাস, সবুজ অরণ্য যে আজ বিলুপ্তর পথে চলে গেছে,
আমাদের গবেষক তথা বিজ্ঞানীরা বলছেন আমাদের ভারতবর্ষ 500 কোটি গাছের প্রয়োজন। বর্তমান দিনে যে তাপমাত্রা বৈশাখ মাসে প্রায় 50 ডিগ্রি কাছাকাছি, প্রায় 50 ডিগ্রি কাছাকাছি, 48, 39, 45 কাছাকাছি, যে দাবদাহ একটা সময় আমরা পার করে আজকে বৃষ্টি হচ্ছে, হয়তো আজকে বৃষ্টি হচ্ছে, কতদিন বৃষ্টি হবে বা এখনও গরম থাকবে, এটা আমাদের একটু গুরুত্ব দিতে হবে, নাহলে আগামী দিন আরও কপালে দুঃখ আছে। আমাদের হয়তো খাবার থাকবে কিন্তু অক্সিজেন পরিমাণ কমে যাবে, মেঘ থাকবে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সমগ্র মানুষের এই চিন্তাধারা যদি একটু আমরা করে থাকি, তাহলে আমরা এই গাছ যখন কাটবো তার পরেই সেখানে 5 হোক 10 হোক, 5টা হোক 10টা হোক গাছ আমরা লাগাতে উদ্যোগ যদি নিই, প্রত্যেক মানুষ 8 থেকে 80 সবাই যদি এই চিন্তাভাবনা আমরা একটু করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে আমাদের পরে আমাদের ছেলে যারা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা যেন সুখ শান্তিতে থাকতে পারে। তো চলুন, বেশি দেরি করব না, আপনারা ভালো থাকবেন। 2 লাইন গান। এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। রবি ঠাকুরের গ্রাম কুশাস পাশি, রবি ঠাকুরের আদি পূর্বপুরুষরা হয়তো এখানে থাকতো। কিছুদিন আগে এটা 25শে বৈশাখ আমাদের বিশিষ্ট সাংবাদিকরা এটা খবরের মাধ্যমে এনেছেন। তো চলুন, সরকার এটা একটা গুরুত্বপূর্ণ যে সরকার যেন এটা একটু গুরুত্ব দেয়, এটা এখানে যেন একটা কিছু মানে এমন কিছু একটা হয়ে উঠুক যে